হ্যালো ফ্রেন্ডস, সানিয়াস রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি আলু আর গাজরের পুর বানিয়ে আমি পরোটা বানাবো। তো খুব সহজভাবে খুব কম উপকরণ দিয়ে এই পরোটা বানাবো। চলো শুরু করা যাক। আমি একটু আটা নিয়েছি, তার সঙ্গে লবণ অ্যাড করে গরম জল অ্যাড করলাম। এভাবে আস্তে আস্তে গরম জল দিয়ে ভালো করে আটাটাকে মাখিয়ে নেব। দেখো খুব ভালোভাবে এটা মাখিয়ে নেওয়া হচ্ছে। দেখো মাখা আমার রেডি হয়ে গেছে প্রায়। এবার এটাকে একটু 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। দেখো হাত দিয়ে দেখাচ্ছি তোমাদের, মাখাটা অনেকটা ভালো করে হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আর এক সাইডে আলু গাজরটাকে সিদ্ধ করে নেবো। আলু গাজর সিদ্ধ হয়ে গেছে। এই আলু গাজরকে আমি এবার একটু ম্যাশ করে নেব। খুব কম মশলা দিয়ে আমি এই পরোটাটা বানাবো। বাচ্চারা খাবে তাই কোনো লঙ্কা ইউজ করবো না। বাচ্চারা খাবে তাই কোনো লঙ্কা ইউজ করবো না এর মধ্যে। দেখো গাজরটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার চলো হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। আর এক সাইডে একটু পেঁয়াজকে ভুনে নেব। ওই ভুনাতেও আমি একটু হলুদ, জিরে আর একটু লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মাখিয়ে নেওয়া গাজর আর আলুর পুরটাকে দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করব মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে। এটাকে একটু টাইট করতে হবে, না হলে পরোটাটা বেলতে একটু কষ্ট হবে। পুরটা রেডি করে দেখো, পুরটাকে আস্তে আস্তে এভাবে মাখিয়ে নিয়ে একটু টাইট মতো করতে হবে। এবার আমি 15 মিনিট পর ঢাকনা খুলে হাতে একটু ঘি নিয়ে ভালোভাবে এটাকে একটু ময়ান দিয়ে নেব, যাতে পরোটাটা খুব সুন্দর নরম তুলতুলে হয় আর মুচমুচেও লাগে খেতে। দেখো এইভাবে একটু মাখিয়ে নেবে। এবার মুচি কেটে নেবে। মুচি কেটে আস্তে আস্তে করে আমি পরোটা বানিয়ে নেব। গোল গোল করে আটা ছড়িয়ে আস্তে আস্তে এটা আলতোভাবে বেলতে হবে। দেখো আমার প্রায় 6-7টা পরোটার কুচি হয়েছে। এবার দেখো পরোটা বেলা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার গাজর আর আলুর পুরটাকে দিয়ে দেব। এবার এটাকে ভাঁজ করে আটা ছড়িয়ে আলতোভাবে আমি এটাকে বেলে নেব। দেখো এইভাবে কোণে কোণে করে এইভাবে চৌকো চৌকো করে আলতোভাবে এটাকে বেলে নেবে। এইভাবে একটার পরে একটা পরোটাকে আমি বেলে নেব, তোমাদেরকে দেখাই। দেখো পরোটা খুব সুন্দর বেলা হয়ে গেছে। তো এইভাবে দেখো কত সুন্দর পরোটা বেলা হচ্ছে। দেখো কোথাও লেগেও যাচ্ছে না, কি সুন্দর গোল হচ্ছে পরোটাটা। তোমরা যদি আটা মাখাটা ঠিকঠাক করে মাখতে পারো তাহলে পরোটাটা সুন্দর করে বেলা হবে। দেখো পরোটাটা কত সুন্দর গোল হয়েছে। দেখো গাজর আর আলুর পুরটা আমি দিয়ে দিলাম ভেতরে এইভাবে। ওর থেকে আটা ছড়িয়ে দেখো পরোটাটাকে এইভাবে ভাঁজ করে এবার উপরে আটা ছড়িয়ে দিয়ে পরোটাকে একটু ভালোভাবে বেলে নেবে।
দেখো আমার পরোটা হয়ে গেছে বেলা। আমি একটা তাওয়াকে একটু গরম করে নেব, তারপর এপিট ওপিট উল্টে পাল্টে লাল করে একটু ভাজবো। তারপর যার যা ইচ্ছা ঘি, অলিভ অয়েল, ভেজিটেবল অয়েল, সরষে তেল, যার যা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো। দেখো ঘি দিয়েছি, ঘিটা একটু গরম করে নিয়েছি। এবার পরোটাটাকে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর ফুলবে। দেখো দেখো পরোটাটা কত সুন্দর ফুলছে, মানে এটা পারফেক্ট হয়েছে, দেখে অসাধারণ লাগছে। দেখো আমার পরোটা বেলা প্রায় হয়ে গেছে। তো তোমরাও একবার প্লিজ বানিয়ে এইভাবে দেখে নিও, আর কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও যে তোমাদেরও কেমন লাগছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো আলু গাজরের পরোটা রেডি, কত সুন্দর মুচমুচে হয়েছে। তো বন্ধুরা তোমরাও এইভাবে আলু গাজরের পরোটা বানিয়ে নিও, আর তোমাদের কেমন লেগেছে জানিও। তো সানিয়াস রান্নাঘরে তোমাদের স্বাগত। তোমাদের যদি ভালো লেগে থাকে আর নতুন হয়ে থেকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পাশে থেকেও। চলো এইভাবে তোমরা মিষ্টির সাথে, সবজির সাথে, যে কোনো খাবারের সাথে এই পরোটা পরিবেশন করে খেতে পারো। টাটা, বাই বাই।